সেদিনে আমাদের প্রচন্ড কষ্ট হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সুন্দর দেশটাকে চালাচ্ছেন, আপনি সুন্দরভাবে দেশটাকে চালাচ্ছেন, আপনার অবর্তমানে ইন্তেকালের পরে এই যে ভীষণ দায়িত্বটা কাকে দেওয়া হবে, কে পালন করবে? আপনার এই দায়িত্ব কার হাতে দেওয়া হবে? হুজুর, আমরা তো সামান্য জ্ঞানের অধিকারী। আমরা যদি কাউকে নির্বাচন করি, নিশ্চিত আমাদের নির্বাচনটা ভুল হওয়াই স্বাভাবিক। আপনি অধিক জ্ঞানের অধিকারী, আপনি যদি কাউকে নির্বাচন করেন, নিশ্চিত আপনার নির্বাচনটা ভুল হওয়ার নয়। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর, আমি কারোর নামটা প্রস্তাব করব না, আমি কাউকে নির্বাচন করে যাব না। অতএব আমার অবর্তমানে তোমরা যাকে যোগ্য জ্ঞানী ব্যক্তি হিসেবে জানবে, তাকেই তোমরা এই ভীষণ দায়িত্বটা তার হাতেই তোমরা তুলে দেবে। আমার ভাইরা, এবার আপনি বলুন, আল্লাহ রসুল তিনি যে কারোর নাম প্রস্তাব করে যাননি, উনি আমাদের জন্য উপকার করলেন না ক্ষতি করলেন? উপকার। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে নির্বাচন করে যেতেন, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা ফিতনা লেগেই থাকতো আমাদের মধ্যে। কারণ মনে করুন, এক্সাম্পল, উদাহরণ, আমার বক্তৃতা যারা বিকৃতি ঘটাবেন না। মনে করুন আমি আব্দুল কাইয়ুম বিশ্বনবী ইন্তেকাল করার পূর্বে আমারই খলিফা নির্বাচন করে গেছেন। আমি এখন রাসূলুল্লাহর পরে গদিতে আমি বসে গেলাম, আমি এখন দায়িত্বশীল ব্যক্তি, আমি এখন খলিফা, রাষ্ট্রপতি, আমি সুন্দর দেশ চালাচ্ছি। আমার দায়িত্ব শেষ হওয়ার আগে জনগণ আমাকেই জিজ্ঞাসা করবে, আপনি বলুন আল্লাহ রসুল আপনাকেই নির্বাচন করেছেন, তবে আপনার অবর্তমানে এই জায়গায় কাকে বসানো হবে? আমি কি করতাম? আমি আমার ছেলেকে বসাবো, ঠিক কি না? আমার ছেলেও গদিতে থাকাকালীনে দায়িত্ব শেষ হওয়ার আগে জনগণ তাকেও জিজ্ঞাসা করবে, বলুন আপনার অবর্তমানে জায়গায় কাকে বসানো হবে? সে কি করবে? তার জায়গায় তার ছেলেকে বসাবে। এইভাবে কিন্তু পরম্পরায় একটা রাজতন্ত্র চলে আসবে। আর আমার নবী পাক হচ্ছেন রাজতন্ত্রের ঘোর বিরোধী। আমার নবী হচ্ছেন গণতন্ত্রের জন্মদাতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই যে ভোট দিয়ে মানুষকে গদিতে বসাতে হয়, এই ভোট দিয়ে মানুষকে গদিতে বসাতে হয়, এই শিক্ষা পৃথিবীর কোন মহামানব দেননি। এই শিক্ষা 1450 বছর আগে কম বেশি বিশ্ব নবী আমাদের দিয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু জানি না তাই। বিশ্বাস করুন, রাজতন্ত্র নয়, বিশ্ব নবী বললেন গণতন্ত্র। বাবা, আমার অবর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি বলে মনে করবে, এই ভীষণ দায়িত্বটা তার হাতে তুলে দেবে। তার নীতি আদর্শ যখন খারাপ দেখবে, আবার তাকে ছেড়ে বাদ দাও। আবার 5 বছর পরে ভোট হবে, ইলেকশন হবে, আবার তোমরা আরেকজনকে গদিতে বসাবে। এইভাবে পরম্পরায় রাজতন্ত্র নয়, গণতন্ত্র চলবে। এই গণতন্ত্রের শিক্ষা আমার নবী দিয়েছেন। আর যদি রাজতন্ত্র চলে, তাহলে খারাপই, তার কোনো শেষ থাকবে না। আজকে বড় কষ্ট হয় বলতে, যে মক্কা শরীফ, মদিনা শরীফে, যেখানে কাবা, বাইতুল্লাহ, যেখানে বিশ্ব নবী মাজার মুকাদ্দাস, যেখানে কোরআন শরীফ নাজিল হলো, যে জায়গায়, যে দেশে বিশ্ব নবী রাজতন্ত্র নয়, গণতন্ত্রকে কায়েম করেছেন, আজকে সে জায়গায় চলছে রাজতন্ত্র। কথা ঠিক না বেঠিক? এর জন্য তারা যা খুশি করবে, বাধা দেওয়ার কেউ থাকবে? কেউ কিছু করতে পারবে না। কারণ আমি তো রাজা, আরে আমার একে কি বলবে? বেশি কথা বললে ঘাট ধরে জেলখানায় বন্দি করবো। আমার ছেলেও, সেও রাজা। কারণ আমি যে কারোর প্রতি অত্যাচার জুলুম করলে আমার গদি চলে যাবে, এ ভয়টুকুন কি আছে? আর নাই। এজন্য আজকে আরবের বুকে সিনেমা হল এমন করে নিত্য নতুন, বিশ্বাস করুন, ঈমান যাতে নষ্ট শেষ হয়ে যাবে এ পরিকল্পনা তারা করছে। বিশ্বাস করুন জি, বলতে বড় কষ্ট হয়। আজকে জি, যে জায়গায় বিশ্বনবীর মাজার শরীফ, যে জায়গায় কোরআন শরীফ নাজিল হলো, যে জায়গায় আজও কাবা বাইতুল্লাহ শরীফ আছে, জি, আমাদের গোটা বিশ্বে যত মুসলমান আছে, আমাদের মাথার মুকুট হলো আরব কান্ট্রি। সে জায়গায় যদি অন্যায় আর ভুলে ভরা হয়, মাথা উঁচু করে আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে? আর তাই বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। ওই
ওই জায়গাটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারাও তাদের সুরে তাল মেলাচ্ছে। অতএব সময় খুবই খারাপ, দেয়ালে পিঠ থেকে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই। বিশ্বাস করুন, আমি কিন্তু আপনাকে বিশ্বাস আমি রেখে বলতে পারে যে গোটা পৃথিবী যত দেশ আছে তার ভিতরে ইমানে পাওয়ার ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকেন তো হিন্দুস্তানে মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন। বিশ্বাস যদি না হয়, হাজী সাহেবরা যদি এখানে থাকেন জানবেন বিশ্বের সমস্ত মানুষ এক জায়গায় হয়, সেই জায়গাটার নাম হলো আরব। হজ প্যাকেজে সেখানে দেখলে বিভিন্ন দেশের মানুষের আচার চলাফেরা ওটা বসা দেখলেই বোঝা যায় তার মধ্যে কতটা খোদা ভিড়িত আছে, তার মধ্যে কতটা রসুলের মহব্বত আছে, তার মধ্যে কতটা জি আকীদা রয়েছে, দেখলেই বোঝা যায়। সেখানে যারা গেছেন নিশ্চিত অনুভব করেছেন ইন্ডিয়ার মুসলমানদের ইমানে পাওয়ার মর্যাদা সবার থেকে একটা আলাদা। জোরে বলুন কথা ঠিক নেবে ঠিক যে। তবে কথা হলো আমার ভাইরা, আমি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম, বিশ্বনবী এক কথায় বললেন, বাবা আবু বকর আমি কিন্তু কারণ নাম নির্বাচন করে যাব না, আমার অবর্তমানে তোমরা যাকে যোগ্য আর জ্ঞানী ব্যক্তি বলে মনে করবে এই ভীষণ দায়িত্বটা তার হাতেই অর্পণ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অনেক কথা, এই রবিউল আউয়াল মাস আসার আগে এই মাসটি চলে গেল, সফর মাসের 15 তারিখে বিশ্বনবীর মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা, কিতাবের সে যন্ত্রণার গতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছেন, এত যন্ত্রণা। তবে আল্লাহ রসুলের জিন্দেগি কিতাবের সে মাত্র 17 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। কত ওয়াক্ত? 17 ওয়াক্ত। খেয়াল রাখেন কোন সময়? বিশ্বনবী যখন মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, রসুল যখন বেহুশ হয়ে গেছিলেন, ওই সময় যে নামাজের ওয়াক্তটা চলে গেছে, এরকম হিসাব করে দেখা গেছে মাত্র 17 ওয়াক্ত। তবে রসুল নামাজ ছেড়ে দেননি, হুঁশ ফিরে রসুল নামাজ আদায় করেছিলেন। আমার ভাইরা, তবে আল্লাহ রসুল বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরে আসছেন, প্রচন্ড জ্বর। বিশ্বনবী আস্তে আস্তে রবিউল আউয়াল মাস এসে গেল, 12 তারিখ এসে গেল। আল্লাহ পাক ডেকে বলছো, আমার ফেরেশতারা আমি না আমার নবীকে উঠিয়ে নেব, আমার নবী পাকের রূহকে কবজ করব, আমার নবী পাকের জানটাকে কবজ করব। ফেরেশতা জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে একটা সংবাদ দিতে, আমার পরেই আমার পিছনে আছে হযরত আজরাইল আমিন আলাইহিস সালাম, জি ওনাকেও পাঠিয়েছেন। আল্লাহ রসুল বলছেন ঠিক আছে আমার কাছে পাঠিয়ে দাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুলের নিকটে যে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবার থেকে আমি এসেছি, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো, যদি আমার হাবিব দুনিয়ায় থাকতে চায় জান কবজ করা হবে না, অনুমতি না দিলে রূহ কবজ করা হবে না, আর অনুমতি যদি দেন রূহ কবজ করব, নচেত আপনার সঙ্গে মোলাকাত সাক্ষাৎ করে ফিরে চলে যাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ইন্তেকাল, প্রত্যেকটা নবী ইন্তেকাল করেছেন, চলে গেছেন, যেতেই হবে। আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, তবে আমি নবী তো চলে যাব, আমার উম্মাতানিদের দায়িত্বটা কে নেবে? যাও একবার আল্লাহ নিকটে যে আল্লাহ নিকটে যে একবার জিজ্ঞাসা করে এসো, ও আমার জনেরা যোগেরা, ও আমার নবী পাক উম্মাতানিরা, আল্লাহ পাকের ফেরেশতা আমার আল্লাহ পাকের দরবারে হাজির হলেন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবী পাক আমাকে পাঠিয়ে দিলেন, জানতে চান তিনি যে বিদায় নিয়ে চলে যাবেন, তিনি যে ইন্তেকাল করবেন, রূহে কবজ করা হবে, আমার নবী পাক জানতে চান ইন্তেকাল করার পরে তার উম্মাতানিদের দায়িত্বটা কে নেবে জানতে চায়। আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার ফেরেশতা চলে যাও, আমার হাবিবে প্যারাকে শুনিয়ে দাও, তার উম্মাতানিদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আমার ভাইরা, আল্লাহ পাক যদি আমাদের দায়িত্ব নেয়, এই মুসলমানে কি মার খাওয়ার কোনো কথা ছিল? আরে আল্লাহর চেয়ে কি পাওয়ার খাওয়ার বেশি ভাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির,
সমস্ত শক্তির বড় শক্তি হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ। ভাই, আজকে মুসলমান মায়ানমারের রাখাইন রাজ্যে মার খেলো, অত্যাচারিত হলো, যে জুলুম যে অত্যাচার তাদের চোখের সামনে হয়ে গেছে। চোখের সামনে বিবিকে শেষ করলো, কতল করলো, নিজের মেয়ের ইজ্জত লুটে নিল, চোখের সামনে কতল করে দিল, নিজের স্ত্রীকে, বোনকে, মাকে বেইজ্জতি করলো, নাস্তানাবুদ করলো, শেষ করলো। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ যারা করেছিল তাদেরও শেষ করে দিয়েছে। বিশ্বাস করুন, এ জুলুম অত্যাচার আমাদের হয় নাই, আমরা বুঝি নাই। এ অত্যাচার তাদের উপর হয়েছিল। যারা বেঁচে আছে, আমার তো মনে হয় মওত পর্যন্ত তাদের মুখে কখনো হাসি ফুটবে না। বড্ড ভুল বলছি আমি? কখনো হাসি ফুটবে না, বিশ্বাস করুন। আরে আমরা তো অনেক ভালো আছি। ও ভাই, আজকে শুধু মায়ানমার নয়, গোটা বিশ্ব জুড়ে তাকিয়ে দেখুন, অত্যাচারিত হচ্ছে এই একটাই জাতি যার নাম মুসলমান। কিন্তু কেন ভাই? আরে আমরা কি মার খাওয়ার পাত্র? মালদাতে মারলো, সানাউল ভাইকে মারলো, তাবরেজ আনসারীকে মারলো। জি, শুধু তাই নয়, এরকম করে কত মুসলমানকে গণহত্যার শিকার হতে হয়েছে। তার কি শেষ আছে ভাই? এখন হচ্ছে। দিল্লির জমিনে মসজিদটাকে শহীদ করতে চেয়েছিল মুসলমানেরা, নিজেদের জওয়ান যুবকেরা তাজা রক্ত, জমিনে তাজা রক্ত দিয়ে আপনার জি উত্তপ্ত জমিন ভিজিয়েছে। তারপরও কখনো তারা পিছপা হয় নাই। এর নাম হলো ইমানদার। একবার জোরে বলুন। তবে আমার ভাইরা, এ অত্যাচারিত জুলুম মুসলমানদের উপর হয়েছিল, অত্যাচারিত তারা হয়েছে, কিন্তু তারা পিছপা হয় নাই। কিন্তু আমার কথা হলো, মার অত্যাচারিত, মার খাচ্ছে একটাই জাত মুসলমান। কিন্তু কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে যে ধর্ম আছে, সবচেয়ে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। আর সেই ধর্ম মেনে নিয়েছি কারা? আমরা। তারপরেও কি মার খাওয়ার জায়গা আছে আর? না। কিন্তু কেন খাচ্ছি? কারণ একটাই, আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম, দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ, তারপরেও মার খাচ্ছি। কিন্তু কেন? কারণ একটাই, আল্লাহ পাক বলেছে, রাসূল বলেছেন, আল্লাহ এরা যে আমাকে মহব্বত করে, আমি কি তাদেরকে ভালোবাসি? আল্লাহ ইন্তেকালের পরে এদের দায়িত্ব কে নেবে? আল্লাহ পাক বলেছেন, আমি নেব। তবে কথা হলো, মার খাওয়ার কারণ হলো, আরে ভালোবাসে কি একতরফি হয়? উভয় পক্ষে। নবী আমাদেরকে ভালোবাসেন, কিন্তু নবীর কোন তরিকা সুন্নত আমার মধ্যে নাই। বিশ্বাস করুন, এর নাম কি নবীর ভালোবাসা হলো? না। এজন্যে জি আজকে গোটা জাতি মার খাচ্ছে। কারণ একটাই, নবী কিন্তু আমাদের কথা বলেন না, আমরা বিশ্ব নবীকে ভুলে গেছি। ঠিক কিনা? নবী তরিকা সুন্নত আমাদের মধ্যে নাই। মুসলমানদের ভিতরে শরিয়াত কি জিনিস অনেক মুসলমান আছে, তাদের দেখলে বোঝা যায় না যারা মুসলমানই ঘরে ছেলে। বিশ্বাস করুন। জি, আসলে আমার তো কর্তব্য ছিল যে নবী 63 বছর জিন্দেগি, একটা সেকেন্ড তিনি আরাম চাননি আমাদের জন্য। ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মত। তাদের অবস্থা কি হবে? তিনি বালিশে মাথা রাখছেন উম্মতির কথা ভেবে, যখন উঠতেন উম্মতির কথা ভেবে। আজকে সে নবীর উম্মতেরা নবীর মহব্বত, নবীর তরিকা সুন্নত আকীদা আমাদের মধ্যে নাই। বিশ্বাস করুন, মান তাসাব্বা বিকওমি ফাওয়া মিনহুম। হাদিসের মধ্যে লেখা রয়েছে, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমার মহব্বতটা যদি নবীর সঙ্গে হবে, নবীর সঙ্গে যদি হয়, আমাদের দিন সে নবীর সঙ্গে তো হাসর হবে। আজকে আমার মহব্বত যে সিনেমার এক একজন ধাপ্পাবাজ আর চিটিংবাজ যত আছে, এই ধাপ্পাবাজ আর চিটিংবাজের মতো আদর্শিতা আমাদের ঘরে ছেলেরা। ঠিক বলছি, ভুল বলছি? আপনি দেখুন, টাকা দিয়ে প্যান্ট কিনছে, তাও ছেঁড়া। আমি পুরো অবাক হয়ে যাই। ভাই, যদিও হাসি লাগছে, কিন্তু হাসির কথা তো নয়, বড় কষ্ট হয়। আর ইজ্জত ঢাকা তো ফরজ, ঠিক না বেটি? কিন্তু মুসলমানের ঘরে ছেলেরা টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনছে। আল্লাহু আকবার। কেন রে ভাই? সিনেমার অমুক একজন করেছিল, তাই আমার বড্ড ভালো লেগেছে, আমিও কিনেছি। আরে ভাই, এখানে ছেঁড়া সেখানে ছেঁড়া, এটাই তোমার পছন্দ? বলছে হ্যাঁ। আল্লাহু আকবার। তবে আপনি যে নবীকে মহব্বত করেন, নবীর কি মহব্বত, নবীর আদর্শ আপনার মধ্যে কি আছে? আপনি মহব্বত করেন সিনেমার অমুকের, এই প্রমাণ তো হয়ে গেল। কিন্তু আপনি নবীর মহব্বত করেন, সে প্রমাণ আপনার কি আছে?
প্রমাণ নাই। অথচ যদি বলা হয় নবীর জন্য জান দেবে কে, এক্ষুনি হাত তুলে সবাই বললো আমি নবীর জন্য জান দেব। কিন্তু ভাই নবীর জন্য আমরা জান দিতে রাজি আছি, জানের দাম বেশি না মালের দাম বেশি? মালের দাম, ঠিক কিনা? কিন্তু মুসলমান জান দিতে রাজি আছে কিন্তু মাল দিতে রাজি নাই। কথা ঠিক না বেঠিক? এখানেই প্রমাণ হয়ে যায় এটা মহব্বত শুধু মুখে অন্তরে নয়। কথা ঠিক না বেঠিক? যে চলুন এগিয়ে যায়। তবে আল্লাহ পাক যখন আমাদের দায়িত্ব নিয়েছেন, নিশ্চিত মুসলমানের মার খাওয়ার কথা নাই। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, কিন্তু শর্ত হলো আমাদের কমপ্লিট মুসলমান হতে হবে, তাহলে বিপদে মুসিবতে আল্লাহর সাহায্য কদমে কদমে নাজিল হবে। সুবহানাল্লাহ। আমরা আসলে প্রকৃত মুমিন হতে পারিনি, বিশ্বাস করুন। নামই মুসলমান, সপ্তাহে একবার জুম্মার দিন না গেলে লোক খারাপ বলবে তাই যায়। এই দাইন বছরে দুটো ঈদ বলে কথা, নামাজ না পড়লে লোকে খারাপ বলবে, মুসলমান পাড়ায় বাস করি তো, না গেলে খারাপ বললে তাই আমরা যাই। কিন্তু আসলে যে মুসলমান, আমার কর্তব্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার, আজান হওয়ার পরে আমার নামাজ পড়তে হবে, ডাকছেন যে আল্লাহ, এই জ্ঞানটুকু আমার নাই। আমরা নামাজ পড়ি লোক দেখানোর জন্য, না গেলে লোকে খারাপ বললে তাই যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক বলে ওরা লোক দেখানো নামাজ পড়েছে, অতএব ওদের নাম পুরস্কার আমি দেব না, ওদের মানুষের কাজে যেতে বলো। আল্লাহু আকবার। আমি কিন্তু ভুলে যাই নাই, আমি আব্বাকে বোঝাচ্ছিলাম। হযরত আবু বকর নবী পাককে প্রশ্ন করলেন, আমার নবী পাক এখন তিনি বিদায় নিয়ে যাবেন, ইন্তেকালের আগে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ যে তোমাকে বড় মহব্বত করে, আমি আল্লাহ যে তোমাকে বড় প্যার করে, হাবিব তুমি জানতে রাজি, আমি আল্লাহ পাক জানতে রাজি। ও আমার হাবিবে প্যারা, তোমার উম্মতানি যারা, তোমার আশিক দেবার উম্মতানি যারা হয়ে যাবে, তাদের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। তবে আল্লাহ রসুল অনেক কথা, আমি সংক্ষেপে বোঝায় এগিয়ে যাই। বিশ্বনবী আল্লাহর হুকুম হয়ে গেল, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তবে আল্লাহ পাক ডেকে বলছেন, ওই আমার ফেরেশতারা, খবরদার, আমার নবী তো জান কবজা করা হবে, আবু বকর সিদ্দিকের সম্মুখে জান কবজা করা হবে না। কারণ আবু বকর সিদ্দিক আমার নবীকে বিরাট মহব্বত করেন, আর আবু বকর সিদ্দিক আমার নবীকে ভীষণ ভালোবাসে। আমার আবু বকরের সম্মুখে নবী পাকের জান যদি কবজা করা হয়, আবু বকর সহ্য করতে পারবে না, কলিজা ফেটে মারা যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত! আল্লাহু আকবার। অত্যন্ত শরীর খারাপ বিশ্বনবী অটোমেটিক সঙ্গে ছিলেন। যেই রসুলের জান কবজা করা হবে, আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের মনটা একটু উদাসীন করে দিল, বাড়িতে চলে গেল আবু বকর সিদ্দিক। ওই সুযোগে আল্লাহ পাক নবী পাকের জানকে কবজা করলেন। আহা ভাই, বিশ্বনবীকে সাহাবারা এত ভালোবাসতেন, জান অপেক্ষা, বিবি বাচ্চা সংসার সন্তান সন্ততি ধন সম্পদ অর্থ অপেক্ষা রসুলকে পিয়ার করতেন। এখন নবী ইন্তেকাল করেছেন, তাদের পরিস্থিতিটা কি হতে পারে যা ভাষায় ব্যাখ্যা দেওয়া যাবে, বলে বোঝানো যাবে না। গোটা মক্কা মদিনার বুকে কান্না রোল পড়ে গেল, যেন আজকের কিয়ামত শুরু হয়ে গেল। এত কাঁদছেন সাহাবারা, কেঁদে জারে জার। আল্লাহু আকবার। আবু বকর কাঁদেন, ওমর ফারুক কাঁদেন, উসমান গনি কাঁদেন, আলী কাররামুল্লাহ ওয়াজহু কাঁদেন, সাহাবারা কেঁদে জারে জার। ও জোনেরা যুবকেরা, আমি সেদিনে দেখতে পাওয়া গেল মদিনা মক্কা মদিনার বুকে যেন কিয়ামত শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক বাড়িতে ছিলেন, টুকরে কেঁদে ফেললেন, আল্লাহ পাক, যে আমি একটুখানি চলে এসেছি, আপনি আমার নবী পাকের জানকে কবজা করে নিলেন। ও দাম আল্লাহ পাক, আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি আবু বকর সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে টুকরে টুকরে আমার নবী পাকের জিসম মোবারকে পাশে হাজির হয়ে যায়। আমার নবী পাকের জিসম মোবারক সাদা একটা কাপড় দিয়ে ঢাকা। হযরত আবু বকর নবী পাকের জিসম মোবারকের পাশে দাঁড়িয়েছে, আস্তে করে চেহারা থেকে কাপড়টাকে সরিয়ে আমার নবী পাকের জবানে দুটো চুমা দিয়েছিলেন। আর বলছেন, মউত জীবনে দুবার হবে না, একবারই হবে মউত। আবু বকর সিদ্দিক বিশ্বনবী চেহারা থেকে তাকিয়ে আছেন,
টপটা টপটা করে চোখের পানি ঝরে যাচ্ছে। গোটা মক্কা মদিনার বুকে কান্না রোল পড়ে গেল। সাহাবাদের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে। নবীর ফ্যামিলির ভিতরে, সংসারের ভিতরে, নবীর আহলে বরকতের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে। হারে তারা যেন আজকে বাপ মাকে হারিয়ে এতিম হয়ে গেছে। এত কাঁদছেন সাহাবায়ে কেরামেরা, আহারে সকলেই কাঁদছেন। তবে তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটু দূরে ছিলেন, আওয়াজ পেয়েছেন বিশ্ব নবী ইন্তেকাল করেছেন। অত্যন্ত আগে এই নবীর সাহাবারা যদি কেউ বলে আমার নবী ইন্তেকাল করেছেন, ওমর এই কথা কখনো বিশ্বাস করতে রাজি নয়। যদি কেউ আমার সম্মুখে বলে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, ওমরের তলোয়ার আজকে দিনে তার গলায় চমকাবে, তাকে দুখণ্ডিত করবে, এই কথা আমার ফারুক শুনতে রাজি নয়। কারণ ওমর ফারুক হুজুর নবী পাকের বড় পাগল পারা সাহাবা ছিলেন, বিশ্ব নবীকে বড্ড মহব্বত করতেন। কিন্তু অপরদিকে ওমর ফারুক অত্যন্ত রাগী ছিলেন। এত রাগী কিতাবের সে, যখন তিনি রেগে যেতেন মাথায় পাগড়ি বাঁধতেন। পাগড়ি যখন তিনি রেগে যেতেন না, পাগড়িগুলো ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। এরকম মানুষ রাগী কখনো দেখেছেন আপনারা? না। তবে যে রাস্তায় একবার চলতেন, শয়তান কতদিন চলতো না? 40 দিন। যে শয়তান আমাদের রোজ কাটিয়ে দেয়, চল সিনেমা যায়, যাত্রায় যায়, সেই শয়তান ওমর ফারুক হুজুরকে দেখে কতটা ভয় করতেন। আরবের বুকে কোনো বাচ্চাগুলো যদি কাঁদতো, তাদেরকে বলা হতো এই ওমর ফারুক আসছে, ভয়ে কান্না বন্ধ হয়ে যেত। ওমর ফারুককে দেখে সকলে ভীতি সংকুচিত হয়ে যেত। ওমরের শেষ কথা ছিল মাথা থেকে চেহারা আলাদা করে দেওয়ার, জান চলে যাবে। ওমর অন্যায় কখনো মানতে রাজি নয়। এই শিক্ষা রাসূলের থেকে তারা পেয়েছিলেন। একবার জোরে বলুন। কারণ বিশ্ব নবীর দায়িত্ব ছিল কঠিন দায়িত্ব, সেই দায়িত্ব রাসূল পালন করেছিলেন। কে ওবা, কে ওমর, কে আবু বকর, কে উসমান, কে আলী, রাসূল বললে আমি দেখতে রাজি নয়। শরীয়তের বিচার সবার জন্য সমান, রাসূল সেই বিচার বিশ্ব নবী করেছিলেন। তবে এই শিক্ষা রাসূলের থেকে সাহাবায়ে কেরামেরা নিয়েছিলেন। আমার ভাইরা, ওমর ফারুক অত্যন্ত রাগান্বিত হয়ে তলোয়ার উঁচু করে যখন বলেছিলেন, সকলে ভীতি সংকুচিত হয়ে গেল। কে ওমরের কাছে যে এই কথা শোনাবে? আহারে আবু বকর দেখছেন ওমর ফারুক অত্যন্ত রেগে আছে, তাই নিজের কান্নাকে সামলে আবু বকর সিদ্দিক ওমর ফারুকের নিকটস্থ থেকে সালাম দিয়ে বলছেন, ভাই ওমর রে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? কেন ভাই? আরে আল্লাহর কোরআনে আছে কি তোমার মনে নাই? আমার জওয়ানে না জোয়াগে না, আমার নবী পাকের প্রাণের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুককে লক্ষ্য করে জানিয়ে দেয়, ও ভাই ওমর, তুমি কি আল্লাহ পাকের কোরআন পড়ো না? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, ও আমার হাবিবে প্যারা, অতীতে নবী রাসূল যেমন ইন্তেকাল করে কবরে চলে এসেছে, হাবিবি গো তোমাকে ইন্তেকাল করে কবরে চলে আসতে হবে। এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। এই ওমর, এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তিনি লিখে দিয়েছেন। এই কথা শুনবার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, যাতে করিম আপনি আমাকে শোনালেন, আমার যেন মনে হয় এখনই আল্লাহর আসমান হতে আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে। শুনবার পরে তিনি শান্ত হয়ে গেলেন। ভাই আবু বকর, কি আয়াতে কারিমা আপনি আমাকে শোনালেন? আমার জন্য মনে হচ্ছে এখন আসমান থেকে নাজিল হয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক তো নবীকে ডেকে বলেছিলেন, হাবিব, অতীতে নবী রাসূল যেমন ইন্তেকাল করে কবরে চলে এসে আপনাকেও তো একদিন আসতে হবে। এই ওমর, তুমি কি আয়াত পড়ো নাই? অতএব আল্লাহ তো নবীকে বলেই দিয়েছেন, কেন এত হইতাস করো, কেন এত চিল্লামিল্লি করো, কেন এত কাঁদছো, কেন এত পাগল পারা হয়ে যাও? শান্ত হও। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ, মা, তাদের সঙ্গে থাকে, সাবিরিন, যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে। কেন চিৎকার করো? আমার কেঁদে কোনো লাভ হবে না, শান্ত হয়ে যাও। সাহাবায়ে কেরামেরা
সকলেই আস্তে 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 ওমর ফারুকের দিকে তাকিয়ে দিচ্ছেন। ওমর ফারুক শান্ত হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা সব আস্তে আস্তে শান্ত হয়ে গেলেন। তবুও কিন্তু তাদের চোখের পানি ফুরাচ্ছে না, বিশ্ব নবী ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আবার গুটি গুটি আবু বকর সিদ্দিক দুই পাখি জিসম মোবারকের পাশে বসে আবার কাঁদছেন। রাসূলের চেহারা আহারে যতবার তাকাই কলিজা যেন আবু বকরে ফেটে যায়। আমি কি নিয়ে থাকবো আবু বকর? আমার নবীকে এক মুহূর্তে না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আজকে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, কি মহব্বত করতেন তারা। আল্লাহ। তবে একদিকে সাহাবায়ে কেরামেরা কেঁদে যারে যার, আর অপরদিকে দুই দলীয় সাহাবাদের ভিতরে একটা গরম গরম আলোচনা। ভাই আমার দিকটা কান, সাহাবায়ে কেরামেরা কেঁদে যারে যার, আর অপরদিকে দুই দলীয় সাহাবাদের ভিতরে একটা গরম গরম আলোচনা। দুই দলীয় কারা? এক দল হলেন আনসারী, অপর দল মুহাজিরিন। আনসারী কাদের বলা হয়? যারা মদিনাবাসী। মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন। এই আনসারী আর মুহাজিরিনদের ভিতরে কিছু 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 মুহাজিরিন, কিছু আনসারী, এরা উভয় পক্ষে আলোচনা করছেন, একটা গরম গরম আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আবু বকর সিদ্দিক কি করছেন? নিজের কান্নাটাকে সামলে দ্রুত গতিতে সাহাবাদের নিকটস্থ করেন। ভাই মনে করুন আমরা পাঁচে ভাই, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমাদের যা সম্পত্তি আছে এগুলো নিয়ে কম বেশি একটা সমস্যা আমাদের মধ্যে হওয়াটা স্বাভাবিক কিনা, ঠিক কিনা? গার্জেন না থাকলে কম বেশি একটা সমস্যা হলে হতে পারে। তবে বিশ্বনবী ছিলেন তাদের গার্জিয়ান, অভিভাবক। এখন বিশ্বনবী যখন নাই, তাদের মধ্যে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তবে আবু বকর সিদ্দিক দেখছেন আজকে আমরা গার্জেনকে হারিয়েছি, অভিভাবককে হারিয়েছি, কে এদেরকে সামলাবে? আবু বকর সিদ্দিক নবী পাকের জ্ঞানী সাহাবা, দ্রুত গতিতে এসে তিনি ছোট্ট একটা টিলা পাথরের টুকরার উপর দাঁড়িয়ে আর সাহাবাদিকে ডাক দিলেন, আয় ভাই আনসারী ভাই মুহাজিরগণ, আপনারা একবার আগে আসবেন। কি খবর ভাই? আমি না নবী পাকের একটি ওসিয়াত আমি আপনাদের শোনাবো। সাহাবায়ে কেরামেরা চিন্তা করছেন আবু বকর সিদ্দিক আমার নবী পাকের খুবই নিকটস্থ সাহাবা, নিশ্চিত আমার নবী মূল্যবান কিছু কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শুনিয়েছেন, আমরা সেই মূল্যবান কথাটুকু শুনবো। তাই তারা একেবারে জড়সড় হয়ে আবু বকর সিদ্দিক হুজুরের দিকে তাকিয়ে আছে। বলেন ভাই, কি এমন নসিহত যা বিশ্ব নবী শুনিয়েছেন? আমার জওয়ানেরা জওয়ানেরা, আমার নবী পাকের কলিজা সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের দিকে বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, ও নবী পাকের সাহাবায়ে কেরামেরা, আমার নবী পাকের তাকালিনে কোন এক তারিখে আমি আবু বকর আমার নবীকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটা দিন এমন আসবে যেদিন আপনি আমাদের থেকে বিদায় নেবেন। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে সুন্দর দেশটাকে চালাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনারা বর্তমানে এই ভীষণ দায়িত্বটা কাকে দেওয়া হবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সামান্য জ্ঞানের অধিকারে আমরা যদি কাউকে নির্বাচন করি, আমাদের নির্বাচনটা ভুল হওয়া স্বাভাবিক। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি জ্ঞানের অধিকারে আপনি যদি কাউকে নির্বাচন করেন, নিশ্চিত আপনার নির্বাচনটা ভুল হবার নয়। আমার নবী পাকে বলেছিলেন, বাবা আবু বকর, আমি কারো নামটা নির্বাচন করে যাব না। আমার অবর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি বলে মনে করবে, এই ভীষণ দায়িত্বটা তার হাতে অর্পণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সাহাবাদের ভিতরে সমস্যা হতে চলেছিল, ব্যাপারটা কি ছিল? কারণটা কি ছিল? ওই রাষ্ট্রপতি, ওই খলিফা, এই ভীষণ দায়িত্বটা কাকে দেওয়া হবে? সাহাবাদের ভিতরে গরম গরম আলোচনা কি ছিল? আনসারীরা বলছেন, ভাই মুহাজিরগণ, বিশ্বনবী ইন্তেকাল করেছেন, খলিফা রাষ্ট্রপতি নবীর অবর্তমানে যদি কাউকে নির্বাচন করা হয়, আমরা আনসারী আমাদের ভিতর থেকে একজনকে করা লাগবে। মুহাজিরিনরা বলছে তা হবে না ভাই, বিশ্বনবীর ইন্তেকালের পরে খলিফা নির্বাচন যদি কাউকে করতে হয়, এখন নবীর অবর্তমানে আমাদের ভিতর দিয়ে একজনকে করা লাগবে। এটাই ছিল তাদের সমস্যা। আনসারীরা বলছে, শোনেন, নবীর মহব্বত আমরা অনেক কিছু করেছি। মুহাজিরিন ভাইরা বলছেন,
বিশ্বনবীর ভালোবাসার খাতিরে আমরা তো মক্কা ত্যাগ করেছি, জমি জায়গা সময় সম্পত্তি সব ছেড়ে নবীর মহব্বতে মক্কা থেকে মদিনায় চলে এসেছি। আনসারীরা বলছেন আপনারা তো মক্কা ছেড়ে সবকিছু ছেড়ে চলে এসেছেন, আর আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে বহন করেছি। কারণ রাসূল শুনিয়েছিলেন বাবা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহর কোরআন একটি আয়াত কারিমা শুনিয়ে বললেন বাবা এর অর্থ হল এক মুসলমান অপর মুসলমানের ভাই যদি সে কলমা পড়া হয়। তবে বাবা ওরা মক্কা থেকে মদিনা চলে এসেছে, ওদের তো ঘর বাড়ি কিছু নাই, ওদের জমি জায়গা বলতে কিছুই নাই, মাথা গোজার মতো একটা ঠাইও নাই। বাবা যাদের দুটি রুম আছে, দুটো কামরা আছে, পারলে একটা কামরা একটা রুম তাদের জন্য দান করে দাও। আমরা দিয়েছি বাবা, যার 2 বিঘা জমি আছে অংশীদার হিসেবে তাদেরকে দাও, দিয়েছি। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের স্ত্রী নাই, তোমাদের মধ্যে যাদের 2টা বিবি আছে, 2টো স্ত্রী যার আছে, পারলে একটা বিবিকে তালাক দিয়ে মুহাজিরিন ভাইদের সঙ্গে বিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করতে হবে। নবীর মহব্বতে পারবে? তাতে আমরা রাজি ছিলাম যে নবীর মহব্বতে একজন বিবিকে, যাদের 2টো বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়ে মুহাজিরিন ভাইদের সঙ্গে বিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করে দিয়েছে। অতএব খলিফা যদি নির্বাচন হয় আমাদের ভিতর থেকে একজনকে করা লাগবে, যদিও উভয় পক্ষের দাবি কিন্তু ন্যায্য দাবি। ভাই আমার বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তবে কথা হলো জি আবু বকর সিদ্দিক দেখছেন যে কোনো মুহূর্তে একটা ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা, তাই তিনি দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করে জ্ঞানী সাহাবা সাথে সাথে মনে পড়লো বিশ্বনবী সেই ওসিয়াত শুনিয়ে দিলেন বাবা নবী কাউকে নির্বাচন করেননি। রাসূল বললেন বাবা আমার অবর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি বলে মনে করবে দায়িত্বটা তাকে অর্পণ করবে। এই নবী সাহাবারা, আবু বকর বলছেন এই নবী সাহাবারা, নবী পাক তো দায়িত্ব আমাদের দিয়েছে, আমরা তো প্রত্যেকের দেশের নাগরিক, আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করুন কাকে খলিফা রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, আপনাদের এক একজনের ব্যক্তিগত মত আপনারা প্রকাশ করুন। তবে আমি আবু বকর আমার একটা হাদিস মনে পড়ে গেছে, যদি যদি আপনারা বলতে বলেন আমি বলতাম। আবু বকর সিদ্দিকের কথা শুনে বলছে আরে আপনি নবীর সাহাবা, আপনি হাদিস বলবেন, আমার সম্মান এখন হয়, আপনি বলুন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ও নবী পাকের সাহাবায়ে কেরামেরা, আমার নবী পাক হাতে থাকালীন বলেছিলেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদে, আমি হলাম শেষ নবী, আমার পর আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাবেন না। তাহলে লাউ কানা বাদা নবিয়্যা, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতেন, লাউ কানা বাদা নবিয়্যান ওমর, ও নবী সাহাবারা আমার নবী পাককে বললেন আমার পরে আল্লাহ কাউকে নবী করবেন না, তাই আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন তাও কানা ওমর নবিয়ান, আল্লাহ পাক ওমর ফারুককে নবী করে পাঠাতেন। জোরে বলুন। এই হাদিস কি আপনারা শুনেন নাই? সাহাবারা কেরামরা বলছেন হ্যাঁ তো আমরা শুনেছি, যে এই হাদিস তো আমরা সকলেই শুনেছিলাম। নবীর সাহাবারা এই হাদিস যদি আপনারা শুনে থাকেন তাহলে এই হাদিস দ্বারাই বোঝা যায় জি রাসূল বলছেন আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদে, আরে আমি তো শেষ নবী, আমার পর আল্লাহ কাউকে নবী করবেন না। লাউ কানা বাদা নবিয়ান, রাসূল বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন কাকে করতেন? ওমরকে। তবে তবে এই হাদিস অনুযায়ী বোঝা যায় নবীর সিলসিলা শেষ, নবী আর আসবেন না। আমি আবু বকর বলছি এই হাদিস অনুযায়ী বোঝা যায় রাসূল বলেছেন নবী হবার যোগ্যতা যদি থাকতে হয় ওমরের মধ্যে রয়েছে, যে ওমরের মধ্যে নবী হবার যোগ্যতা ছিল আজও আছে, যার মধ্যে নবী হবার যোগ্যতা আছে, আমি আবু বকর বলছি নিশ্চিত তার মধ্যে দেশ চালানোরও যোগ্যতা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে বোঝালেন। এই নবী সাহাবারা আপনারা যে চিন্তা করছেন কাকে বসাবো, ব্যক্তিগত মত প্রকাশ করতে বললেন, আর তিনিই বললেন রাসূলের হাদিস শুনিয়ে বলছেন যার মধ্যে এত যোগ্যতা আছে তার মধ্যে দেশ চালানোর যোগ্যতা আছে। আমি একবারও বলবো না যে আপনারা ওমরকে রাষ্ট্রপতি বানান, তবে কথা হলো আমি হাদিস অনুযায়ী ওমরের যোগ্যতা কতটা জানালাম। আল্লাহু আকবার, কি সুন্দর কথা।
সাহাবায়ে কেরামেরা বলছেন তাই না, তাই তো ওমর ফারুকের মধ্যে যদি এত যোগ্যতা থাকে, সেই ওমরকে রেখে আমরা কাকে বসাবো, কে বসবে, কাকে বসাবো? চিন্তায় পড়ে গেলেন। দুটি হস্তদায় উঁচু করে তারা বলেছি যে নবীর সাহাবা আবু বকর ভাই, আপনি আবু ওমর ফারুক হুজুরের নাম প্রস্তাব করেছেন, আমরা প্রত্যেকেই সম্মতি দিলাম। একবার জোরে বলুন। আচ্ছা, এই দাবিটা ওমর ফারুক হুজুর কি মেনে নিয়েছিলেন? একটু হ্যাঁ না বলেন না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখছেন কি ব্যাপার, আবু বকর সিদ্দিক দেখছেন যে আমার কথা মেনেই নিয়েছে, যখন এখন এই খলিফা নির্বাচন হয়ে গেল, মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচন হয়ে গেল, কে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এখানে আমার আর কোনো কথা চললো না, চলবে না, আমি এখন নিশ্চিন্ত হলাম। তাই একটু নিঃশ্বাস ফেলে, স্বস্তির একটি নিঃশ্বাস ফেলে তিনি আস্তে আস্তে টিলা থেকে নিচে নামবেন। ওমর ফারুক হুজুর গুটি গুটি নিকটে যে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি তো আমার নাম প্রস্তাব করেছেন আর সাহাবারা সব সম্মতি দিলেন, আপনি একটু সাইড হবেন কেন? আমি একটু ওই জায়গায় দাঁড়িয়ে আমি দুটি কথা বলতাম। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুটি গুটি আগিয়ে যে ওই ছোট্ট টিলার উপর দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, নবী সাহাবারা, ইতিপূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস শুনিয়েছেন, নিশ্চিতই হাদিস আপনারা আমাদের জানা আছে এবং আমার সম্পর্কে যা বলেছেন সবই আমিও শুনেছি। আমাকে খলিফা নির্বাচন করেছেন, আপনারা তো মেনে নিলেন, আমি তো সেই আমার দুটি কথা আছে, আপনারা কি শুনবেন? সাহাবারা বলছেন, আপনি আর কি বলবেন, আপনার কোনো কথা শুনছি না, আপনি আমাদের খলিফা। আরে আমার তো দুটি কথা শোনেন, ঠিক আছে বলুন আপনি কি বলবেন? আমার জয়েরা জয়গিরা, আমার বিভাগ উম্মাতুম্মাতানিরা, আমার বিভাগের বিভাগে সাহাবা, আমি মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বিভাগে সাহাবারা, হযরত আবু বকর ওই হাদিসটা আপনাদের শুনিয়েছে, ওই হাদিস যদি আপনাদের জানা থাকে, এবার আমি একটি হাদিস আপনাদের শোনাবো, নিশ্চিত আপনি হাদিসটি শুনে থাকবেন। সাহাবায়ে কেরামেরা বললেন, ভাই ওমর কি এমন হাদিস আপনি শোনাবেন, শোনান। আমার ফারুক তিনি বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, মদিনা মসজিদে নববী শরীফে আমার নবী পাক আমাদেরকে নিয়ে বলেছিলেন, আমার সাহাবারা, আমি নবী পাক জানিয়ে দিলাম, গোটা বিশ্বে আমার যত উম্মাতানি রয়েছেন, গোটা বিশ্বে আমার যত উম্মাতানি রয়েছেন, তাদের সারা জিন্দেগির আমল যদি একটি পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলে পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু যদি এই নবী সাহাবারা, আপনারা কি হাদিস কি শোনেন নাই? সকলেই বলছেন, সম্মতি দিলেন, হ্যাঁ আমরা তো শুনেছি। সকলেই বলছেন আমরা শুনেছি। আরে বলুন, এই হাদিস যদি আপনাদের শোনা থাকে, জানা থাকে, তাহলে আপনারা বলুন, এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে গোটা বিশ্বের উম্মাতানিদের সারা জিন্দেগির আমল একটা পাল্লায়, আর আবু বকর হুজুরের একটা রাতের আমল অপর পাল্লায়, সেই পাল্লাটা ভারী হয়ে যাবে। অতএব আবু বকর সিদ্দিক হুজুরের ঈমানে পাওয়ার মর্যাদা কতটা রাসূল হাদিসের দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন। অতএব আপনারা বলুন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানে পাওয়ার মর্যাদা এত বেশি, ওই আবু বকরকে রেখে গদিতে বসবার যোগ্যতা কাণ্ডজ্ঞান আমি ওমরের নাই। একবার কি জোরে বলুন, আর একটু কি জোরে বলা যাবে না? ও ভাই, এখন এত বড় দায়িত্ব না, আমি আমারটাই বলছি, এত বড় দায়িত্ব নাই। কেউ যদি আমারে অন্তত পঞ্চায়েত মেম্বার নির্বাচন করে, আমি আমার কথা বলছি, আচ্ছা আমি কি ঘুরিয়ে আপনার দেবো ভাই? কেন, বিরাট দায়িত্ব, ঠিক কি না? যে কথা হলো, কত কত কষ্ট করতে হয়, কত কাঠ খড় পড়াতে হয় এরকম দায়িত্ব নিতে গেলে, ঠিক কি না? কত সহজে দায়িত্ব চেঞ্জ হয়। আল্লাহু আকবার। অথচ তার আগে লোক ফিট করা থাকে, ওখানে গিয়ে আমার নাম প্রস্তাব করবি, হয়তো আপনার দেশে হয় নাই দেখি, আমার এলাকার কথা বলছি, সব জায়গায় ভাই। তবে কথা হলো,
সামান্য এতটুকুন দায়িত্ব কেউ যদি আমারে দেয়, আমি কিন্তু ঘুরিয়ে কাউকে দেব না, বরঞ্চ আমি লালাহিত ওই দায়িত্ব নেওয়ার জন্যে। আসলে ভাই, গদিতে বসবার কাণ্ডজ্ঞান তাদের ছিল, ওরা জানে এই দায়িত্ব নিলে কতটা ব্রেনে চাপ পড়বে, এই দায়িত্ব যদি পালন না করতে পারে কিয়ামতের দিন জবাব দিতে পারবে না, এই ভয় তাদের অন্তরে ছিল। এজন্য অত সহজে তারা দায়িত্ব নিতে চান না। একবার জোরে বলেন আমার কাছে দায়িত্ব যোগ্যতা থাক আর নাই থাক, একবার কি না বল বলে মনে হয় না? ভাই, আমার এলাকায়, আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, তবে মাথাটা চলছিল মোটামুটি। গ্রামের লোকরা আমারে ধরে বলছে, মাওলানা সাহেব ভাই, আপনার তো বিরাট একটা যোগাযোগ আছে কম বেশি, আপনি তো বহু জায়গায় যান, তবে মাদ্রাসাটা একটু টলমল চলছে, আপনি একটু দায়িত্বটা নেন, আল্লাহ চাইলে আপনার ওসিলা হয়তো আরো সুন্দরভাবে চলতে পারে। আর দিনের খেদমত আমরা যদি না করি করবে কারা? এগুলো তো আমাদেরই করতে হবে, ঠিক কি না? দায়িত্ব নিলাম, মাশাআল্লাহ এখন ভালো চলছে। তবে কথা হলো, আবার তারা নিয়ত করছে এবারে যে ভাই, আমরা নিয়ত করেছি এবারে আপনাকে একটু এমপি বানাবো। আচ্ছা ভাই, এমপি হওয়ার যে যোগ্যতা সেটা কিন্তু আমার নেই, কিন্তু আমি কি একবার না বলবো মনে হয়? কথা বলেন। বরঞ্চ আমি বলছি কি জানেন কচি, ওইটা আগে হোক। ওরে 5 বছর যা ধন গো, একবার পুষ্টি স্বামী বসে খাবে। অথচ আমার যোগ্যতা নেই, কিন্তু আমি একবার না বলবো না ভাই, আমি আমার কথা বলছি, কেউ যেন ব্যথা নেবেন না। কথা হলো ভাই, অথচ আমার যোগ্যতা নাই, কিন্তু একবার না বলবো না, ঠিক কি না? তবে আমি এখানে এসেছি একবার নতুন মানুষ, আপনাদের সুলাইমান ভাইয়ের সঙ্গে আমার বিরাট যোগাযোগ, এই দীর্ঘ কম বেশি 1-1.5 বছর ফোনে ফোনে কথা হয়। একটা মাহফিলের জন্য এই এলাকায় আমাকে দাওয়াত করা হয়েছিল, যদিও লকডাউনে সেটা হয়নি। তো যাই বা হোক, কথা হলো, এখন ভাই বলছিলেন আজকে আপনাকে থাকতে হবে। আমি বললাম ভাই, থাকতে হবে এ কথা বললে তো হবে না, আমি তো এসে নাম্বার বেরিয়ে যাবো, বলে যদি কোনো কথা শুনবো না, আপনি দূর থেকে এসেছেন, আপনাকে থাকতে হবে। অনেক দিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই, ফোনে কথা হয়েছিল, আজকেই সাক্ষাৎ, আপনি থেকে যান। এখন আমি দেখতেছি জোর করে যদি চলে যায় আমার খুব একটা বিপদ হতে পারে, কারণ আমার যে গাড়িটা খারাপ, আমি বাধ্যতামূলক আজকে একটা ভাড়া গাড়ি নিয়ে এসেছি, আর যেই তো বলে ভাড়া দাও, ঠিক কি না? যদি চলে যায় জোর করে আমার খবর একটা বিপদ হতে পারে, কি বলেন তো? হয়তো নাও দিতে পারে। আমি ভয়ে চিন্তায় থেকেই গেলাম। ফজর আজান হয়েছে, এই মসজিদে নামাজ পড়ে এখন আমি ডেকে বলছি, ভাই আমি তো এবার চলে যাবো, আমার বিদায় দাও, আমি চলে যাবো। বলে আপনি চলে যাবেন? আচ্ছা চলেন, অন্তত একটু মাঠের দিক যাই, চলে। সে কি, একবার বললেন থেকে যান, থেকেই গেলাম, আবার সকাল হয়েছে বাড়ি যাবো, এখন বলতে মাঠের দিক চলেন, ভাব তো খুব ভালো মনে হচ্ছে না? আর আমি দেখছি সেই যখন থেকেই গেলাম, এখন মাটির দিক যেই দেখি ব্যাপারটা কি, আমার মাটির দিক গিয়ে দেখি বাবু, আপনাদের ওই গরুদের নাঙল চাষে এখনো কি, এখন বন্ধ হয়ে গেছে, আগে ছিল না, তবে এখনো কিছু কিছু জায়গা আছে। গিয়ে দেখলাম দুটো গরুর ঘাড়ে নাঙল ঝুল একবার রেডি। আমি বললাম ভাই ব্যাপার কি? হুজুর আমি নিয়ত করেছি এই 2 বিঘে জমিতে ফসল দেব, তবে শুনেছি আলেম ওলামাদের হাত দিয়ে, হুজুরদের হাত দিয়ে কোনো কাজ করালে তার একটা বরকত বেড়ে যায় আলাদা, তার একটা ফজিলত হয় আলাদা। আপনি আলেম মানুষ, বক্তা মানুষ, হুজুর মানুষ, অনেক জায়গায় যান, আপনার একটা ইজ্জত আছে। তা আমি নিয়ত করছি হুজুর 2 বিঘে জমি ফসল দেবো, তবে নিয়ত করছি আপনি একটু একটা পাক অন্তত মেরে নেন। আমি বললাম ভাই হাত জোর করছি, আমি জীবনে নাঙল চালাইনি ভাই, 12, 14, 15 বছর মাদ্রাসা পড়াশোনা করে ডালের পানি খেয়ে পাঁচা ঘেঁষে ওয়াজ করার যোগ্যতা কিঞ্চিত পরিমাণ। কথা বলো, কিঞ্চিত পরিমাণ ওয়াজ করার যোগ্যতা। মাইকে তুললে হয়তো একটু আধা কিছু বলতে পারি, কিন্তু নাঙল চালাতে গেলে তারও তো একটা যোগ্যতা লাগে, শেখা লাগে না? এই যোগ্যতা কিন্তু আমার নাই, অতএব আমি পারবো না, আমার দিনই ভাই। এত কথা বলছি শুনছে না, জোর করে যেটা আমার ধরা হয়, যেটা ধরেন ওটা কি বলা হয়? মুঠেটা জোর করে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আচ্ছা একটাও গরু হেঁটে আর বাড়ি ফিরি বলে মনে হয় না, কারণ ওই যে ফাল, আমি জীবনে নাঙল চালাইনি, গরুর পায়ে লাগাটাই স্বাভাবিক, কারণ আমি জীবনে চালাইনি। তাই আমার ভাইরা, আনেংলার হাতে নাঙল তুলে দিলে
তার দ্বারাই যেমন গরুর পায়ে ফাল লাগানো স্বাভাবিক, অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে তার দ্বারাই সমাজের পদস্খলন হওয়াটাই স্বাভাবিক। আজকে গোটা বিশ্ব জুড়ে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। তার কারণ হলো যোগ্য ব্যক্তির জায়গায় সব অযোগ্য ব্যক্তি বসে গেছে। ঠিক বলছেন ভুল বলছি? কোনো যোগ্যতা নেই, অথচ কিনো ঠেলে আগে যে জোর করে দায়িত্ব নিয়ে বসে আছে। অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব গেলে কখনো সমাজে মানুষ উপকৃত হতে পারে না, যার কারণে আজকে সমাজটা রসাতলে চলে যাচ্ছে, গোটা দেশ ধ্বংসের পথে। ঠিক না ঠিক? আর যারা যোগ্য ব্যক্তি তারা পিছিয়ে আসে। কেন ভাই? যোগ্য ব্যক্তির ভয় পায়, কারণ যার মধ্যে যোগ্য আছে, যার মধ্যে জ্ঞান আছে, ভয় পায় আমার দ্বারা যদি কোনো কাজ ফলস হয়, মিস্টেক হয়, মান সম্মান লাগবে, লজ্জাবোধ করবে, লোকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, তার মান সম্মান আছে, পিছিয়ে আসে। দেখবেন যার মান সম্মান নাই, তার যোগ্যতা নাই, সে কিন্তু আগিয়ে যায়। ঠিক কিনা? যে কর্তব্য ছিল যে আসলে যোগ্য ব্যক্তি তারে দেওয়ার, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের আলামত হাদিসের মধ্যে লেখা রয়েছে, আখির জামানায় নেতা মাতব্বা লিডার হবে তারাই যাদের পেটে ডুবুরি নামালে একটা অক্ষর খুঁজে পাওয়া যাবে না। এরাই হবে দেশের মাতব্বারা লিডার। এরাই যখন দেশের মাতব্বা লিডার হবে, এদের দ্বারাই দেশ ক্ষতি হবে কি হবে না? বলুন, আজকে দেশের যিনি প্রধানমন্ত্রী, যে আজকে তার কোনো কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে? নাই। শুধু অশান্তি কি করে লাগাবে এটাই তার পরিকল্পনা। বিশ্বাস করুন, যোগ্যতা নাই, করবে কি? চিন্তা করছে সমস্ত হিন্দু ভোটগুলো এক জায়গায় করতে হবে, মুসলিমরা তোমাদের দুশ্মন, এগুলো তাদের মগজে ঢোকায়, বোঝায়। কিন্তু আজও ভালো হিন্দু ভাই আছে না নাই? আজও হিন্দু ভাই অনেক ভালো আছে। তারা বোঝেন, জানেন, যতটুকু বিচক্ষণকারী অনুশোচনা চিন্তা ভাবনা তারা করে, দেখেছে না এটা বলছে ভুল। অথচ দীর্ঘদিন ধরে হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলমানের সুসম্পর্ক, এরা কখনো খারাপ হতে পারে না। এজন্য আজও তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। কথা ঠিক না বেঠে? কিন্তু যারা বোঝেনি, পিছনে লাফালাফি করেছিল, পেঁয়াজের দাম এত বাড়লো কেন, বলছে পাকিস্তানে একটা বোম মেরে দেবো, মুখ বন্ধ হয়ে গেল। আবার যখন বলছে টাকা কেন পরিবর্তন করা হচ্ছে, মুসলমানদের এখানে তাড়িয়ে দেবো, চিন্তা করুন। যা বলছে ওরা পিছিয়ে যাচ্ছে, যে কারণ একটাই, তাদেরকে বোঝানো হচ্ছে তোমরাই এখানে থাকবে, ওদেরকে তাড়ানো হবে। এই কথা বলে বলে দেশটাকে লুটে শেষ করে দিচ্ছে। এখনো কিছু গায়ের মুসলিম যারা এতদিন বোঝে নাই, চোখে কালো চশমা ছিল, এখন তারা চশমা খুলেই দেখছে, যা দেখছিলাম ভুল, আসলে ঠিক কোনটা সেটা তাদের মগজে ঢুকেছে। এজন্য তারা আজকে ঘুরে পরিবর্তন হয়ে মানুষকে মানুষ বলে চিনতে শিখেছে। ঠিক না ঠিক? তবে কথা হলো, আজকে অনেক মানুষ মুসলমানকে থেকে ঘৃণা করে। তার কারণ একটাই, কারণ হলো আমি যে মুসলমান, আমি আমার আদর্শটাকে শেষ করে ফেলেছি। আমি বিশ্বাস করুন, আগেকার সময় নয়, হিন্দু ভাইগুলি মুসলিম দোকান খুঁজতো, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এরকম দোকানে গেলে নিশ্চিত আমাকে ঠকাবে না, আমাকে ঠকাবে না, এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। কথা ঠিক বলছি ভুল বলছি? ভাই আমি একটু টান কম দেখছি, আপনাদের অসুবিধা হচ্ছে কি? আসলে মাইকটা একটু অসুবিধা, টানতে কষ্ট হচ্ছিল, এই জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা হলো আজও কিছু মানুষ তারা ভালো মানুষকে চেনে, তবে আমাদের আদর্শকে নষ্ট করে ফেলেছি, এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালাকে থেকে ঘৃণা করে। তার কারণ হলো একটাই, যে ব্যক্তি ধরা পড়লো ওখানে একজন বোমা হামলা করেছে, জি ধরা পড়েছে একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা, আসলে সে মুসলমান নয়, মুসলমান সেজে এই কাজ করেছে, আর টুপিওয়ালা দাড়িওয়ালার নামে বদনাম হয়ে গেল। কথা ঠিক না বেঠে? জি। কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান এরা কখনো আতঙ্কবাদী, এরা কখনো দেশের দ্রোহী হতে পারে না। যারা প্রকৃতপক্ষে বোঝে তারা বোঝে, আর যাদের মগজে ঢুকিয়ে দিয়েছে মুসলমান দেশদ্রোহী, সন্ত্রাসী, এরা হলো আতঙ্কবাদী, এদেরকে বোঝানো হয়েছে। যখন তারা বুঝতে চায় না, তখন তারা একটা মুসলমান সেজে টুপিওয়ালা দাড়িওয়ালা সাজিয়ে তার দ্বারাই অন্যায় কাজ করাচ্ছে, মিডিয়াতে ভেরিফাইবার মিডিয়াতে ছড়িয়ে দিল। এই হলো মুসলমান দাবি, এদের কাজ হলে এটাই প্রমাণ করাতে চায়। বিশ্বাস করুন, কাউকে ভয় করা লাগবে না,
কারো দ্বারস্থ হওয়া লাগবে না। আমাদের ইয়াকিন, বিশ্বাস, আদর্শ, নীতিদের ঠিক রাখতে পারি। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহু ফাহুয়া হাসবুহু। যারা আমার উপর তাওয়াক্কুল করে চলে, কাউকে ভয় না করে, আমি আল্লাহ পাক ফাহুয়া হাসবুহু, তাদের জন্যই আমি আল্লাহ যথেষ্ট। আর একটু এই কথা বলতে গেলে অনেক দূর চলে যাবো, তরুণ ফিরে আসি। আমি আমার বক্তব্যের মূল জায়গায়। কথা হলো, আমি শুরু থেকে বোঝাচ্ছিলাম দায়িত্ব, দায়িত্ব। রাসূল শিখিয়েছেন দায়িত্ব, দায়িত্বর জ্ঞান। আমি একা নামাজ পড়লে হবে না, গোটা ফ্যামিলিকে নামাজ পড়াতে হবে। আমি একা পরিবর্তন হলে হবে না, গোটা ফ্যামিলিকে গোটা ফ্যামিলির দায়িত্ব পালন করতে হবে। অতএব যে যেমন দায়িত্বশীল ব্যক্তি, সে ব্যাপারে আল্লাহ তাকে কৈফিয়ত নেবেন। অতএব এই জ্ঞানটুকু তাদের মাথায় ছিল। এজন্য আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা অত সহজে তারা দায়িত্ব নিতে চান না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জনেরা জোগেরা, আমার নবী পাক উম্মতানিরা, ও সোনামানিকেরা, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, না 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 না, গদিতে বসার যোগ্যতা আমি ওমরের নাই, আমি ওমরের কান্ড নাই গদিতে বসবার। অসীম গদিতে বসার যোগ্যতা যদি থাকতে হয়, আবু বকর সিদ্দিকের মধ্যে রয়েছে। যে আবু বকর সিদ্দিক সম্পর্কে বিশ্বনবী বলেছেন, গোটা বিশ্বের উম্মতানিদিকে সারা জিন্দেগির আমল যদি একটি পাল্লা রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লা যদি রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরেকটু জোরে বলুন। পথে ওই আবু বকর থাকতে গদিতে বসার যোগ্যতা আমার নাই, একটু কি জোরে বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলবার পরে সাহাবারা চিন্তা করছে, তাই তো আবু বকর সম্পর্কে হাদিস শুনিয়েছেন, এত মূল্যবান হাদিস, এত যোগ্যতা বিশ্ব নবী বলেছেন। আরে ওই আবু বকরকে রেখে আর কাকে বসানো যায়? অতএব আমরা চাই আবার আমরা মত পাল্টাচ্ছি, আবার আমরা হস্তদায় উঁচু করে সম্মতি দিলাম। ভাই আমার, আমাদের মুসলিম জাতির প্রথম খলিফা হিসাবে আমরা আবু বকর সিদ্দিককে মেনে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলবার পরে আবু বকর সিদ্দিক কিন্তু অত সহজে দায়িত্ব নিতে চান না। আমি পারবো না ভাই, আমারও যোগ্যতা নেই, আমি পারবো না, অত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। ওমর ফারুক দেখছেন, একটা দলিল আমি দিয়েছি, উনি একটা দলিল দিয়েছে, এখন দুটো দলিল জড়ো হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, এবার আমি দ্বিতীয় দলিল দেবো। ওমর ফারুক চিন্তা করছেন, দ্বিতীয় দলিল দেবো, যে দলিলটা হবে চাপান দলিল। এমন দলিল দেবেন, নিয়ত করছেন ওমর ফারুক, যে আবু বকর সিদ্দিককে গদিতে বসিয়ে আমি তবে শুনবো। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আমি না আবু বকর হুজুরকে বসাবই। এখন তিনি নামছেন না, দাঁড়িয়ে আছে। নবী সাহাবারা, আপনাদের কি মনে আছে মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়েছিল আসরের, বিশ্বনবী হাজত খালিরে? আমরা কম বেশি মদিনার মসজিদে গুটি গুটি হাজির ছিলাম। আপনারাও তো ছিলেন, আমিও তো ছিলাম। ওদিনে আমরা মুসল্লি মুক্তাদি হাজির। ইমাম আমাদের বিশ্ব নবী রাসূল আসতে দেরি করছিলেন, কেন আসছেন না? আমরা সব চিন্তায় পড়েছিলাম। এই আপনাদের কি মনে পড়ছে? সাহাবারা বলছেন, হ্যাঁ তো ভাই আমার মনে পড়েছে, রাসূল আসছিলেন না, বড্ড দেরি করছিলেন। আমরা এক একজন এক এক রকম চিন্তা নিয়েছি, কেন আসছেন না? কেউ বলছেন রাসূল কি অসুস্থ, আমার নবীকে কেউ বলছেন ঘুমিয়ে পড়েছেন। এটাই নিয়ে তারা চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ মদিনার মসজিদ থেকে একজন সাহাবা বেরিয়ে পড়েছেন। কোথায় যাবেন ভাই? আমি একটু রাসূলকে জাগাতে যাব। কেন? আমার নবী পাক হয়তো ঘুমিয়ে পড়েছেন। এ কথা শুনবার পর আবু বকর সিদ্দিকের চোখ দুটো লাল হয়ে গেল। এই উনি কোথায় যাচ্ছে? রাসূলুল্লাহকে জাগাতে? মানে আল্লাহ রাসূল হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই জাগাতে যাচ্ছে। শুনবার পরে আবু বকর সিদ্দিক মসজিদ থেকে দ্রুত গতিতে বেরিয়ে গিয়ে তার বুকের কড়া ধরে বলে, এই তুই তো সাহস ভালো, এই তো সাহস ভালো, তুই যাচ্ছিস কোথায়? বিশ্ব নবীকে জাগাতে? আরে তুই ভাবলি কি করে? যে নবী সারা জিন্দেগি উম্মাত তানিদের দাওয়াত দিয়েছে, ওই নবী আজকে কখনো জি ঘুমিয়ে নামাজ কাজা করতে পারে না। একবার কি করে বলা যাবে? তুই ভাবলি কি করে? নামাজের দাওয়াত দিতে গিয়ে আমার রাসূল কত মার খেয়েছে,
সেই রসুল পিছপা হয় নাই। আর আজকে তুই ভাবলি কি করে আমার নবী ঘুমিয়ে নামাজ কাদা করবে? ওরে এ কথা বলছে না, আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ফেলে কাঁদছে। কান্দে কান্দে জানিয়ে দাও ও নবী পাক নামাজ হয় না গো। তুমি ভাবলে কিভাবে আমার নবী পাক আজকে নামাজ ঘুমিয়ে কাদা করে দেবে? না না না, ও নবী পাক সাহাবা আমার নবী পাক দিনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কুফারে কোরআনে না আমার নবীকে ঘুরে ঘুরে তারা দেখতে তারা বর্ষার মতো পাতে নিক্ষেপ করেন। আমার নবী পাক সহ্য করতে পারেন না, আল্লাহ পাকে জমিনে লুটিয়ে যায়। আমি আবু বকর দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেলাম। এই কুফারে কোরআশিরা ওরে তোরা সরে যা সরে যা, না 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 আমার নবীকে আর মারিস না, আমার নবীকে তোরা আর মারিস না। মারতে যদি হয় আমি আবু বকরকে মার, কতল যদি করতে হয় আমি আবু বকরকে কতল করে দে। তথাপি আবু বকরের জান থাকতে আমার নবীর বিরুদ্ধাচার আবু বকর কখনো মেনে নেবে না। আরেকটু জোরে বলো, এই কুফারে কুরাইশরা ওরে তোরা সরে যা, আমার নবী হয়তো আর বেঁচে নাই, আমার নবী হয়তো ইন্তেকাল করেছেন, আমার নবী হয়তো আর বেঁচে নাই, আমার নবী হয়তো ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক তাদেরকে ঠেলে সরিয়ে দিয়ে হযরত আবু বকর আমার নবী পাকের চেহারার দিকে তাকিয়ে দেখে, আমার নবী পাক গোটা চেহারা খুন মাখা চেহারা, আমার নবী পাক গোটা চেহারা খুন মাখা চেহারা, ওদেরকে ঠেলে সরিয়ে দিয়ে হযরত আবু বকর আমার নবী পাকে তুলে তুলে নিয়ে বুঝে বুঝে আগিয়ে দে একটি আমর বাগানে গিয়ে বসে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা আপনি আমার দিকে তাকান, ওদের এখানে আমি আর আপনি ছাড়া কেউ না। আমার নবী পাক তাকাচ্ছেন না, আমার নবী পাক বেহুশ অবস্থায় পড়ে আছে। আবু বকর সিদ্দিক দুনি হাত আল্লাহ পাকে দরবার তুলে কাঁদতে লাগে। ও আল্লাহ তাআলা আমার নবী বাজে বেহুশ অবস্থায়, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ পাক আপনি আমার নবীকে যদি সুস্থ যদি না করে দেন, আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব। রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন, গোটা চেহারা কোন মাগা ব্লাড মাগা। কাকে বলছে? ওই সাহাবাকে। এই তুই ভাবলি কি করে রাসূল নামাজ কাদা করে ঘুমাবে? ওদিনে বিশ্ব নবী অত্যাচারিত হয়েছিল, তারপরেও রাসূল নামাজ ছাড়েননি। এই কথা আবু বকর তাকে বোঝাচ্ছেন, বলছেন ওরে আল্লাহ রাসূলকে আমি কোলের উপর রেখে আল্লাহ তাআলা দুটি হাত তুলে কাঁদছিলাম, আল্লাহ আপনি আমার নবীকে সুস্থ করে দিন, আল্লাহ আল্লাহ আপনি আমার নবীকে সুস্থ করে দিন, আল্লাহ দোয়া কবুল হয় না। আবার আমি দুটি রাত আল্লাহ তাআলা তুলে দোয়া চাই, আল্লাহ পাক তুলিদুল লাইলি ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারি ফিল লাইলি। আল্লাহ পাক আপনি রাতের ভিতর থেকে যদি দিনকে বার করতে পারেন, দিনের ভিতর থেকে যদি রাতকে বার করতে পারেন, আল্লাহ পাক আপনি মুর্দাকে যদি জিন্দা করতে পারেন, জিন্দাকে যদি মুর্দা করতে পারেন, আল্লাহ পাক আপনি কি পারেন না আপনার হাবিবের প্যারাকে সুস্থ করে দিতে? এই কথা বলছে না, তিনি কাঁদছেন, নাজারি করে চোখে পানি ফেলে কাঁদেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আবু বকরের দৃশ্য থেকে সহ্য করতে পারি না। আল্লাহ পাক আমার নবীকে যদি ফিরিয়ে যদি না দেন, আমার নবীকে যদি ফিরিয়ে যদি না দেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মেরে দিন, আমি আবু বকরকে শেষ করে দিন, আমি আবু বকরের জানকে কব্জ করে নিন। তবে শর্ত হলো আমার জানের বিনিময়ে আল্লাহ পাক আপনি আমার নবীকে জিন্দা করে দিন। আরেকটু জোরে বলুন। তবে শর্ত হলো আপনি আমার জানের বিনিময়ে রাসূলকে পুনরায় সুস্থ করে দিন। আল্লাহ দুপোটা চোখের পানি রাসূলুল্লাহ চেহারায় পড়লো, বিশ্বনবী চট করে জেগে গেলেন। আবু বকর সিদ্দিক দুঃখে দুঃখে কাঁদতে কাঁদতে বিশ্ব নবীকে বুকে জড়িয়ে দিন। আল্লাহ আমি আবু বকর আমার নবীকে পেয়েছি, আর আমার বেশি কিছু দরকার নাই। আল্লাহ আমার নবী আমার জান, বিশ্ব নবীকে পেয়েছে। আবু বকরের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বুকে জড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ ওরা আপনাকে মেরেছে, ওরা কষ্ট দিয়েছে, আমি আবু বকর দেখেছি হুজুর, এই কষ্ট আপনার নয়, আবু বকরের কলিজায় আঘাত লেগেছে। একটু বলে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর কুফারে কুরাইশদের
আঘাতের কথা বলে, অত্যাচারের কথা বলে আমি নবী পাকের কষ্টটাকে বাড়িয়ে দিও না, আমি নবী পাকের কষ্টটাকে বাড়িয়ে দিও না। বাবা আবু বকর আমার কষ্টখানা বাড়িয়ে দিও না। বাবা আবু বকর একবার পশ্চিম আসমানের দিকে তাকাও। কেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীর আসরের নামাজ পড়া হয় না। আরে তুই বলো আল্লাহু আকবার। আপনি একবার ভেবেছেন ভাই, যে নবী আমাদের কাছে এই নামাজের দাওয়াত, কলেমার দাওয়াত পৌঁছাতে যে মার খেয়ে বেহুশ হয়ে পড়েছিলেন, হুঁশ ফিরে ওই নবী বলছেন, বাবা আবু বকর একটু পশ্চিম আসমানের দিকে দেখো না বাবা। কেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সূর্যটা আছে না ডুবে গেছে, কেন আমি বিশ্ব নবীর আসরের নামাজ পড়া হয় নাই। আহারে, এই কথা শুনবার পর আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি না হয় আসরের নামাজটা কাজা করে দেন না হুজুর। এতটা আপনি দুর্বল, এতটা কমজোর, গোটা চারা খুন মাখা, আপনি বড় অসুস্থ, আপনি নামাজ কাজা করে দেন। আপনি না হয় মাগরিবের পরে আপনি আসরের কাজা নামাজটা আদায় করুন। আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর, ও বাবা আবু বকর, না 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 না, কুফারে কোরআনে অত্যাচারিত হয়ে ওরা শরীরটা বাতে ব্যথিত, ওরা শরীরটা যে খুন মাখা চারা, আমি রাসূলুল্লাহ আমার শরীরের যন্ত্রণা হয়, আমার বদনের যন্ত্রণা হয়, আমি নবী পাক আমি আমার শরীরের যন্ত্রণাকে সহ্য করতে পারবো, আমি আমার বদনের যন্ত্রণা সহ্য করতে পারবো। তবে শর্ত হলো, আমি যদি আসরের নামাজটা যদি কাজা করে দেই, আসরের নামাজটা যদি কাজা করে দেন, তাহলে আমি রাসূলুল্লাহ আমার অন্তরের যন্ত্রণা শুরু হয়ে যাবে, আমার মনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আমার অন্তরের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। বাবা আবু বকর, আমি হারে শরীরের যন্ত্রণা সহ্য করতে পারবো, আমার মনের যন্ত্রণা লাগে আমি নবী সহ্য করতে পারবো না। জোরে বলো, আর একটু জোরে বলো। ভাই সে নবী এতটা অত্যাচারিত